সমান্তর ধারা 13.1। সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব তোমাদের অনুশীলনী 13.1-এর 22 নম্বর অঙ্কটা, যেটাতে আমাদের কি বলছে, দেখাও যে এইটুক সমান এইটুক। এর অর্থ কি, আমাদের হাতের বাম পক্ষে একটা ধারা দিয়ে দিছে, হাতের ডান পক্ষে একটা ধারা দিয়ে দিছে। ধারার মাঝে আবার অনেকগুলি পদ নাই, শুরু হয়েছে মাঝে অনেকগুলি পদ নাই, শেষের পদটা আবার দেওয়া। এখানেও সেম ফরম্যাট, অনেকগুলি পদ দেওয়া আছে, মাঝের পদ অনেকগুলি নাই, লাস্টের আবার একটা পদ দেওয়া। এর অর্থ হইতেছে আমাদের বাম পক্ষের যে ধারাটা দেওয়া আছে এই পর্যন্ত যেগুলি দেওয়া আছে এদের যোগফল বা সমষ্টি বের করতে হইব। আবার ডান পক্ষ সেম কাজ, যে ধারা দেওয়া আছে এই সবগুলির যোগফল বের করতে হইব, দেখাইতে হইব দুইটার সমষ্টি বা যোগফল সমান কিনা। তো কাজ শুরু করি। যেহেতু আমাদের এইখানটাতে দুইটা ধারা দেওয়া আছে, একটা বাম সাইডে আর একটা ডান সাইডে, তো আমরা লিখে নিতেছি। প্রথমে আমরা বাম পক্ষের কাজটা করি, তো লিখতেছি বাম পক্ষের জন্য। এখানটাতে কি লিখলাম, বাম পক্ষের জন্য। হইল একটা ধারা যেহেতু দেওয়া আছে, ধারায় আমরা প্রথম কি বের করি, এ এর মান বের করি, ডি এর মান বের করি, তারপরে আমরা কাজ করি। তো প্রথম কাজই হইতেছে এখান থেকে আমাদের এ এর মান বের করতে হইব, ডি এর মান বের করতে হইব। তো সিম্পল কাজ দেওয়া আছে, লেখো, কাজ শুরু করো। দেওয়া আছে প্রথম পদ, প্রথম পদ কি দ্বারা প্রকাশ করি, এ ধারা। প্রথম পদ কোনটা, এই যে প্রথমে যেটা আছে, তারপরে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কিভাবে বের হয়, প্রকাশ করি ডি ধারা, যে কোনো একটা পদ থেকে তার সামনের পদ বিয়োগ করলেই হয়েছে। তো আমরা সিম্পল হিসাব করি, আমরা 2 নম্বর পদ থেকে 1 নম্বর পদের বিয়োগ করে দিই। তো 2 নম্বর পদ হইতেছে 3, তার থেকে বিয়োগ করে দিলাম কত, 1। কত পাওয়া গেছে, 2। সিম্পল কাজ। এখন এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, বুঝলাম, কিন্তু এটা কয় নাম্বার পদ জানা আছে কি, জানা নাই, কারণ বইলা দেয় নেই মাঝখানে কয়টা পদ মিসিং। তো আমার প্রথমে আগে বের করে নিতে হইব এই 125 সে আসলে কত নাম্বার পদ, সে আসলে কয় নাম্বার পদ। তো যেহেতু জানি না, আমরা ধরে নিলাম এটা আমাদের এনতম পদ। এটা আমাদের কয়তম পদ, এনতম পদ। এন এর মানটাতে লাগে বের করি, এটা আমাদের এনতম পদ। তো লিখলাম এনতম পদের মান কত, 125। আবার আমরা যখন বেসিক ক্লাসটা করছি, আমরা কিন্তু সব সূত্রগুলি শিখছিলাম। আমরা এনতম পদের একটা সূত্র শিখছিলাম, সূত্রটা কি জানা আছে মনে হয়। আর যদিও জানা না থাকে, যারা ইউটিউবে দেখতেছো জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো, আই বাটনে দিয়ে দিছি, বেসিক ক্লাসটা দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো, ডিসক্রিপশনটা চেক করো, লিঙ্ক দিয়ে দিছি। আর আরেকবারও ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার। এবার আমরা লিখতেছি সূত্রটা। তো লিখলাম, আমরা কি জানি, আমরা সূত্র জানি। কার সূত্র, এন তম পদের মানের সূত্র। পদের মান সূত্রটা কি জানি তো, a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। এটা আমার এনতম পদ মান বের করার সূত্র, এনতম পদের মান বের করার সূত্র। আবার উপরের এই যেটা, এটা আমাদের এনতম পদের একটা মান, 125 আছে আসলে কি মান। আর সে কয় নাম্বার পদে আছে এটা আমরা বের করতে চাইতেছি। ঘটনাটা এইরকম, যেমন আমি যদি বলি 7, 7 হইতেছে মান, সে কয় নাম্বার পদ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে 4 নাম্বার পদের মান হইতেছে 7। 125 কি মান, সে কয় নাম্বার পদে আছে আমরা এটা বের করতে চাইতেছি, এই জন্য আমরা এন খুঁজতেছি। তো হইল এটা আমার এনতম পদের মান, এটা আমার এনতম পদের মান। তো লেখা দাও প্রশ্ন মতে বা শর্ত মতে, যা লিখতে মন চায়। প্রশ্ন মতে সূত্র কি, এ প্লাসের এন মাইনাস 1 ইন্টু ডি, মান কত, 125। একটু মানগুলি বসাই তো তাড়াতাড়ি। এর মান কত, 1, এন এর মান জানি না, বের করতে চাইতেছি। ডি এর মান কত, 2, ওই পাশে 125, 1 এর মতো 1, 2 এর সাথে দোনোজন গুণাকার আছে, তাহলে 2 এর সাথে দোনোজন গুণাকার আছে, তাহলে 2 এর সাথে এন এর গুণ করো, হইল 2n। এদের চিহ্ন মাইনাস, এদের চিহ্ন তো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2, এই পাশে 125। তারপরের কাজ লিখলাম আমি 2n, মাইনাসের 2টা ছিল, প্লাসের একটা ছিল, বিয়োগ করলে মাইনাসের কয়টা রইল, একটা রইল, এই পাশটাতে 125। আমার দরকার n এর, তাহলে এটা এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো, অবশ্যই প্লাস হয়ে যাব। তো প্লাস দুই পাশে পাঠাই দিলাম, লিখলাম আমি 2n, ওই পাশে হয়ে গেল 126। আমার তো দরকার n এর, তো 126 লিখলাম, 2 ছিল গুণ, এ পাশে কি হয়ে গেল ভাগ। 126টা 2 দ্বারা কাটলে কত হয়, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাইলে n এর মান আমি কত জানছি, n এর মান জানছি আমি 63। এইখানেই করে নিলাম, n এর মান কত জানছি, 63। এর অর্থ কি, এর অর্থ হইতেছে আমি যদি 1 2 3 4 করে এভাবে আগাইতে থাকি, আমি যদি 63টা পদ যাই, 1 2 3 4 5 6 7 এভাবে যদি 63 নাম্বার পদে যাই, তাহলে আমি কার দেখা পাবো, এই 125-এর দেখা পাবো।
এখন আমাদের মেইন উদ্দেশ্য কী ছিল? আমাদের মেইন উদ্দেশ্য ছিল যোগফল বা সমষ্টি বের করা, কিন্তু মাঝখানের পদগুলি আমাদের জানা ছিল না বিধায় আমি বলতে পারতেছিলাম না কয়টা পদের যোগফল আমার আসলে দরকার। কিন্তু এখন আমি জানি আমার কয়টা পদের যোগফল দরকার, 63টা পদের। তাইলে এখন সমষ্টির সূত্র করবো, এনের জায়গায় 63 বসাই দেবো, কাজ কমপ্লিট। তো লিখি আবার আমরা জানি, আবার আমরা কি জানি, আবার আমরা আরেকটা সূত্র জানি। তো লিখতেছি আবার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টির সূত্রটা কি? Sn। মূলত এস দ্বারা আমরা সামেশন বা যোগফল এই জিনিসটা বুঝাই, এই জন্য আমরা সমষ্টির বেলা এস উল্লেখ করি। কয়টা পদের সমষ্টি? n সংখ্যক পদের সমষ্টি। সূত্র কি? n/2 2a প্লাসের n-1 ইন্টু ডি হইল। কয়টা পদের সমষ্টি যেন তুমি খুঁজতেছিলা? এই যে 63টা। তো এখানে লেখা দাও প্রথম 63টি পদের সমষ্টি। কি করবা? যত জায়গায় n আছে তাদের জায়গায় n এর পরিবর্তে 63 বসায় দাও, আর কোনো কাজই নাই তোমার। n এর জায়গায় কত? 63/2 2a প্লাস 63 মাইনাস এর 1 ইন্টু ডি। এখন কত? আমি কি কোনো ভুল করলাম? আমরা তো এর মানও জানতাম, ডি এর মানও জানতাম, বসাই দিতে পারতাম। হ্যাঁ বসাইতে পারতাম, এক লাইন আমি বেশি করি। এক লাইন কী করলাম? বেশি নাইলে করলাম। আমাদের 63তম পদ বের করতে বলছে, এই জন্য শুধুমাত্র আমি n যে জায়গাতে আছে ওই জায়গায় n রিপ্লেস করে 63 বসে, আর কিছুর আমি পরিবর্তন করিনি, পরিবর্তন নিচে লাইনে করব। এখন এটা 63/2 লিখে দিলাম। এখন তুমি চাইলে এর মানটা বসাইতে পারো। এর মান কত জানছো? এই যে এখানে চেক দাও, এর মান হইতেছে 1 প্লাস 63 থেকে 1 চলে গেছে, কত হইল? 62। ডি এর মান তুমি জানছো 2। এখন সেকেন্ড ব্রেকেট চাইলে দিতে পারো, চাইলে ফার্স্ট ব্রেকেটও দিতে পারো, কারণ ভেতর আর কোনো ব্রেকেট নাই। এখানে 63/2 2 একে 2, এটা গুণ করলে কত হইব? 2 দুগুণে হইল 4, 6 দুগুণে হইল কত? 12। 63/2 দুটার যোগ করলে পাওয়া গেল 126। 2 ধারা যদি 126টা কাটি কয়বার যাইব? 6 3 63। 63 গুণ করলে কত হয়? তোমার কাছে কি নর্মাল ক্যালকুলেটর আছে না? পরীক্ষার হলে অবশ্যই নিয়ে যাইবা। তো 63 এর 63 গুণ করো, গুণ করলে কত পাওয়া গেছে? 3969। ব্যাস, আমাদের হাতের বাম সাইডে যেই সমষ্টিটা যেই ধারাটা দেওয়া ছিল তাদের সবার যদি আমরা যোগ করি, যোগফল কত পাওয়া যাব? 3969। হয়েছে? অর্ধেক অঙ্ক মাত্র হইল। এখন আমাদের আসতে হবে হাতের ডান সাইডে, এই যে ধারাটা, এটার যোগফল যদি আমরা কোনোভাবে 3969 দেখাইতে পারি তাহলে আমাদের সমাধান কমপ্লিট। তাহলে এবার কি ধরতে হইব? হাতের ডান সাইড। তো লিখতেছি ডান পক্ষের জন্য, ডান পক্ষের জন্য। এখন তুমি একটু তাড়াতাড়ি করতে পারো, কারণ তুমি নিয়ম কানুন সব জানো, শুধু ধারার মানগুলি চেঞ্জ হয়েছে, প্রক্রিয়া পুরো আগের মতো। তাহলে প্রথমে কি লিখতে হইব? প্রথম পদ লিখে ফেলো। দেওয়া আছে প্রথম পদ। প্রথম পদ কি ধারা প্রকাশ করি? এ ধারা। প্রথম পদ কত? এখানে 169। তারপরে কি দরকার? সাধারণ অন্তর। ডি ধারা প্রকাশ করি, কিভাবে বের করবা? 2 নম্বর পদ থেকে 1 নম্বরে বিয়োগ। 171 169 কত পাওয়া গেল? 2। তাহলে এটা তো আমরা ডি এর মান সেম 2ই পাইছি। এখন এটার আমরা কি ধরবো? এনতম পদ ধরবো, কারণ এখানে কয়টা পদ নাই আমাদের জানাও নাই। 209 কয় নাম্বার পদ এটা আমাদের বের করতে হইব। তো লিখে দিলাম এটা আমাদের এনতম পদ, মূলত এনতম পদের মান আর কি এটা। তো লিখতেছি এনতম পদের মান। এনতম পদের মান কত? 209। এবার আমরা যে সূত্রটা লিখতে পারি, কার সূত্র? এনতম পদের মানের সূত্র। তো সুতরাং এনতম পদের মান a প্লাস n-1 ইন্টু ডি। এটাও এনতম পদের মান, 209 এনতম পদের মান। তাহলে কি লেখা যেতে পারে প্রশ্ন মতে? 2 জন সমান। লিখে দিই প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু ডি সমান 209। এবার একটু এর মান বসাই। এর মান কত জানছি আমরা? 169 169 প্লাস n এর মান জানি না, এটাই বের করা লাগবে। ডি এর মান 2 জানছি, বসাই দিলাম 209। তারপরের কাজ 169। 2 এর সাথে দুজন গুণাকার আছে, গুণ করি। 2 এর সাথে n রে গুণ করলাম, হইল 2n। মাইনাসে প্লাসে মাইনাসই হইব, 2 একে 2। এই পাশে আছে 209।
2n লিখলাম। এখন কত হইতেছে 269 যদি আমরা 2 বাদ দিয়ে দিই কত পাওয়া যাব 167। ওই পাশে আছে 209, আমাদের প্রয়োজন n এর মান, তো 2n এর রেখে দিলাম, 209 লিখলাম। এটা এই পাশে যোগ ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব বিয়োগ। বিয়োগ করলে কত পাওয়া যায় 7 আছে 9 হইব, 2 হইলে 6 আছে 10 হইব, 4 হইলে 42 পাওয়া গেছে। আমাদের n এর প্রয়োজন, 2 ধারা গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে, ভাগ দিলে কত পাওয়া যায় 21। তাহলে n এর মান আমরা কত জানছি 21। এর অর্থ কি 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যদি আগাই থাকে আমি 21টা পদ বের করি, তাইলে আমরা দেখাবো এই 209। তাইলে বোঝা গেল আমাদের এটা হইতেছে কত 21তম পদের মান। এইখানে মোট কয়টা পদ আছে 21টা পদ। এখন 21টা পদের কি দরকার সমষ্টি দরকার, আর সমষ্টির মান কত বের করতে হইব 3969। তাইলে আমাদের অঙ্কটা কি কমপ্লিট। তো সমষ্টির সূত্রটা আবার লিখতে পারি, বা চাইলে আমরা এখানে যেহেতু একবার লিখছি এটাও ব্যবহার করতে পারি। তো ডাইরেক্ট আমরা লিখতে পারি 21 প্রথম 21টি পদের সমষ্টি। তো এটাই লিখে দিলাম প্রথম 21টি পদের সমষ্টি। আমাদের অঙ্ক সিম্পল, কিন্তু ঘটনা হইতেছে কি এখানে বলতে পারি দুইটা অঙ্ক একসাথে দেওয়া, এজন্য আমাদের জায়গা অনেকটাই বেশি লেগে গেছে। এজন্য আমরা আর সূত্রটা নতুন করে লিখলাম না, জাস্ট 21টি পদের সমষ্টিতে কাজ করে দিতেছি। তোমরা চাইলে লিখে নিতে পারো। তো সূত্র কি এখানেই করি, Sn সমান 21 যেহেতু বলছি তাহলে n লেখার কোনো প্রয়োজন নেই, n এর জায়গাতে কত হইব 21। আমরা হিসাবের সুবিধার জন্য এটার দিকে তাকায় তাকায় অঙ্কটা করতে পারি। যত জায়গায় তুমি n এর দেখা পাইবে ওটার পরিবর্তে কত বসাই দিবা এই 21 বসাই দিবা। Sn ছিল 21 বসাইছি, আবার n এর দেখা পাইছি কত বসাই দিবা 21 ভাগ 2 2a প্লাসের আবার 21 বিয়োগ 1 ইন্টু কত d। পড়লে তুমি মান বসাইতে পারো 21/2। এর মান কত জানছো 169, বিয়োগ করলে এখানটাতে কত থাকলো 20। ডি এর মান তুমি কত জানছো ডি এর মান 2 জানছো। চাইলে সেকেন্ড ব্রেকেট দিতে পারো ফার্স্ট ব্রেকেট দিতে পারো, এমন কোনো প্রবলেম এটাতে নাই। 2 এখানে যদি গুণ করি কত পাওয়া যাবে 9 দুগুণে 18 8 হাতে রইল কত 1, তারপরে 6 দুগুণে 12 আর 1 13 13 3 হাতে রইল আবার 1 2 একে 2 আর 1 3 338 পাওয়া গেল। আর এখানটাতে পাওয়া গেল 40। 21/2 এখানটাতে যোগ করলে কত পাওয়া যাব 8 3 4 7 3। 2 ধারা যদি এটা কাটি কয়বার যাব 2 একে 2। তুমি জাস্ট ক্যালকুলেটরের হেল্প নিয়ে নিবা, ইজিলি বের করে দিবা। 2 একে 2 একবার গেছে, 8 দুগুণে 16 9 দুগুণে 18 189 আর 21 যদি গুণ করি 3969 বের হইব। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। তো সেম রেজাল্ট কি বের করতে পারছি? হ্যাঁ অবশ্যই পারছি। তাহলে বোঝা গেল আমাদের যেই কথা বলছিল যে দেখাও যে আমরা দেখাইতে পারছি। কিভাবে শুরু করছিলাম, আমাদের এইখানটাতে একটা ধারা দিয়ে দিছে, এই পাশে একটা এই পাশে একটা, দেখাইতে বলছে এই দুজন সমান কিনা, মানে দেখাও যে এটা সমান এটা। তো এই জন্য আমরা প্রথমে হাতের বাম পক্ষে যে জন ছিল যে ধারাটা এটার কাজ শুরু করছি। লেখা নিয়েছি বাম পক্ষের জন্য দেওয়া আছে দিয়ে আমরা এ এর মান তুলছি, ডি এর মান কীভাবে বের করে 2 নম্বর পদ থেকে 1 নম্বর পদে বিয়োগ করছি, ডি এর মান বের হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা, কিন্তু এখানে অনেকগুলি পদ নাই, লাস্ট আবার 125 আছে। সে তাহলে কততম পদ আমি জানি না, এটা আমাদের বের করা লাগবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের nতম পদের মান, লিখছি। nতম পদের সূত্র জানি, বসাইছি। এটাও nতম পদের মান, এটাও nতম পদের মান, তাহলে দুজন পরস্পর সমান। আমরা এখানে a এর মান বসাইছি, d এর মান বসাইছি, আমাদের উদ্দেশ্য n এর মানটা বের করা। তো এখানে 2 এর সাথে n এর গুণ করছি 2n হয়েছে, 1 রে গুণ করছি 2 হয়েছে, 2n রেখে দিছে, এগুলোর যোগ করছি -1 পাওয়া গেছে। এর এই পাশে ছিল, ওই পাশে গিয়ে +1 হয়েছে 126 হইল। n এর সাথে 2 আছে, কিন্তু আমাদের শুধু n এর প্রয়োজন, তাইলে 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ করে কত পাইছি 63। জায়গা একটু সংকট ছিল এই জন্য ছোটো করে লিখছি। তো কত পাইছি n এর মান 63। এর অর্থ কি 125 হইতেছে আমাদের 63তম বা 63 নাম্বার পদের মান। একটা হইল আমাদের এইগুলোর সমষ্টি প্রয়োজন, আমরা এখন জানি আমাদের 63টা পদ আছে এখানে। তো n এর সমষ্টির সূত্রটা আমরা এখানে লিখছি। এই যে এখন আমরা যেহেতু জানি আমাদের n না, আমাদের দরকার 63টা, এই জন্য n এর পরিবর্তে আমরা 63 লিখে দিয়েছি, যত জায়গায় n ছিল 63 বসাইছি। পরের লাইন আমরা a এর মানও বসাইছি, d এর মানও বসাইছি, এই দুটো যোগ বিয়োগ করে কত হয়েছে 62 হয়েছে। গুণ করছি 2 হয়েছে, গুণ করছি এটা হয়েছে, যোগ করছি 126, 2 দ্বারা ভাগ করছি 63, দুজনে গুণ করছি 3969। হাতের বাম পক্ষের সবগুলির যোগফল কত পেয়েছি 3969। এখন ডান পক্ষের যে ধারা আছে এটার জন্য আমার এই যোগফলটাই প্রয়োজন, তাইলে আমাদের অঙ্ক মিলব। তো আবার আমি ডান পক্ষের জন্য লিখে নিছি, প্রথম পদ লিখছি, সাধারণত দ্বিতীয়টা থেকে প্রথমটারে বিয়োগ করছি, বের হয়ে গেছে।
এইখানেও সেম প্রসেস, এটা কততম পদ আমি জানি না, তো ধরে নিলাম এটাই আমাদের এনতম পদের মান, লিখছি এনতম পদের সূত্র লিখছি, এটাও এনতম পদের মান, এটাও এনতম পদের মান, প্রশ্ন মধ্যে কি দ্বারা সমান লিখছি, এর মান বসাই দিছি, ডি এর মান বসাই দিছি, একটু গুণ করছি, যোগ বিয়োগ করছি, এটাই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, বিয়োগ করে 42 পাইছি, 2 ছিল গুণ ওই পাশে গিয়ে ভাগ, কাইটা আমি 21 পাইছি। তাইলে এই 209 হইতেছে আমাদের কত 21তম পদের মান। 21টা পদের কি প্রয়োজন? সমষ্টি সূত্র একবার লিখছো, ওই সূত্র আমরা অ্যাপ্লাই করছি, সব জায়গায় শুধু এন এর পরিবর্তে 21 বসাই দিছি। পরের লাইনে এ এর মান বসাইছি, এই ডান পক্ষের জন্য এ এর মান হইতেছে 169 আর ডি এর মান হইতেছে আগের মতো 2 বসাইছি এগুলারে, এখানে একটা গুণ করছি, এখানে একটা গুণ করছি, যোগ করছি, কাটাকাটি করছি, এটা পেয়েছি। এটার সাথে যদি 21টে গুণ করা হয় আমরা লিখে দিয়েছি 3969। তাও একটা চেক দিয়ে দেখি আসলে এটা হয় কি না। 189 ইন্টু কত 21, হ্যাঁ পাওয়া গেছে এটি। তাহলে বোঝা গেল আমাদের বাম পক্ষ ডান পক্ষ কেমন সমান। তাহলে আমি একটু লেখা দেই, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি করতে বলছিল? দেখাইতে। তাহলে লেখা দিই দেখানো হলো, ব্যাস কমপ্লিট। বুঝছি? তাইলে আমাদের 22 নাম্বারটা কমপ্লিট হইল, আমাদের সমান্তর ধারার ক্লাস তাহলে কমপ্লিট। যদি তোমরা বাকি ক্লাসগুলি দেখে নিতে চাও এদের পুরো প্লেলিস্ট আমি কর্নারটাতে অ্যাড করে দিয়েছি, যারা ইউটিউবে দেখতেছো এখান থেকে দেখে নিতে পারো। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি, অথবা তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার। এইখানে গণিত আমি সব কিছু প্লেলিস্ট আকারে সাজায় রাখছি, খুব ইজিলি তোমরা গণিতে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। আর এরপরও যারা আরও গোছানো প্রিপারেশন চাও আমাদের একটা গণিতের কোর্স আছে, যারা ভর্তি হতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখা হইতেছে সামনের ক্লাসে গুণোত্তর ধারার অধ্যায়ে।